দুই হাজার পিক্সেলসের একটা জাস্ট, যেহেতু এটা স্কোয়ার শেপের, এই জন্য আমরা দুই হাজার পিক্সেলসের একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। ক্যানভাস নিয়ে নেওয়ার পর আমি এলিমেন্টস গুলোকে আগে থেকেই ডাউনলোড করে রাখছি। জাস্ট আমি এখান থেকে প্লেস করব। এখান থেকে দেখেন, আমি এই জায়গাতে প্লেস এমবেডে যাচ্ছি। আমার পিকচার তো অনেক হয়ে গেছে না, ডাউনলোড বার্গার। এইখানে দেখেন, আমি যদি একটু বড় করে দিই, মিডিয়াম সাইজ, একটু লার্জ সাইজ, এখানে দেখেন কি কি রাখছি। সিটির একটা পিকচার, আকাশের একটা পিকচার, দুইটা পিকচার, বার্গারের একটা, থ্রিডি ম্যাপের একটা, আর অনিয়ন্স এর কিছু একটা রাখছি। এই পিকচার, এটা হচ্ছে পিএসডি ফাইল, পিএসডি ফাইল যেটা আমি এর আগে ট্রাই করা আছে সেটা। তাহলে এখান থেকে প্রথমে আমি সিটি পিকচারটাকে নিয়ে আসতেছি। প্লেস করেন, হয়েছে। আমি এটাকে একটু স্ট্রেস করে দিচ্ছি, মানে একটু চাপায় দিচ্ছি, কারণ আমার উপরে তো আরো অংশ আসবে এই জন্য। হয়েছে। তারপরে দেখেন, আমি এখান থেকে কালার গ্রেডিং পরে জাস্ট আমি এখান থেকে এবার এই স্কাইটাকে নিয়ে আসি ম্যাচিং এর জন্য। দেখেন, এটাকেও আমি স্ট্রেচ করে দিচ্ছি। একটু উপরে নিই। আচ্ছা, দেখেন দুইটা কিন্তু মিলে নাই না। এরপর আমি আরো একটা জিনিস নিয়ে আসতেছি এখান থেকে, আর একটা স্কয়ার ছবি আছে সেটাকেও নিয়ে আসতেছি এই দুইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। জাস্ট এই জায়গাগুলোতে রাখতেছি। দেখেন, তিনটা পিকচার হয়েছে। এবার আমরা দেখেন মাস্কিং এর কাজ করব। তার আগে এখানে দেখেন, এইটাকে ধরলাম, এই স্কাই অংশটাকে না, এইটাকে উপরে যেটা আছে সেটাকে এটাকে ধরেন, মাস্কিং করব। জাস্ট ব্রাশ টুল নেন, ব্রাশ টুলটাকে বড় করে নেন, অপাসিটি 100% আছে, একটু কমায় নেন, এবং এটাকে কালারে কিছু হেরফের আছে, এটা আমরা পরে কাজ করবো। জাস্ট আমি এখান থেকে যেন স্পষ্ট না হয় সেজন্য আমি এরকম একটা এক্স দিলে আর একটু আপনি নিজের মতো করে নিন, হয়ে গিয়েছে। দেখেন এখন মনে হচ্ছে না যে এটা এই জায়গাতে দাগটা ছিল, দাগটা চলে গিয়েছে, এটিটা নিয়ে দিচ্ছি। এরপরে আমার কাজ হচ্ছে যে মেন প্রোডাক্টটাকে এই জায়গাতে প্লেস করা। তারপর আগে যদি কালার গ্রেডিং করতেন, এই তিনটাকে আমি একসাথে ধরে এটাকে ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম, যেটা ব্যাকগ্রাউন্ড আছে না, কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। নাম দিব কি, বি জি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, তাই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবার আমি যদি এটার উপর কালার গ্রেডিং করতে চাই, তাই আমি দেখেন সরাসরি এখান থেকে কিন্তু আমি আহ, এই অপশন গুলোকে ইউজ করে কাজ করতে পারবো। ভাইব্রেন্স, কালার ফিল্টার, চ্যানেল মিক্সার, দেখি, দেখেন একটা ফিল আসছে। জাস্ট এখান থেকে একটু এই ধরনের রেডিশ রেডিশ কালার দিব, গ্রিনটাকে কমায় দিচ্ছি, একটু রেডি ভাব বাড়ায় দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন এইটার কালার ম্যাচ হয় নাই। তাহলে এটা কি করতে পারি, আমি দেখেন এখানে আনগ্রুপ করি, এইটাকে নেন, এইটার উপরে আমরা কালার মিক্সারের যে ব্যালেন্সের যে অপশন আছে সেটাকে ক্লিক করব। ব্যালেন্স দেখেন এটা হবে কোন দিকে, একটু রেডির দিকে যাবে। ক্লিপিং মাস্ক দিয়ে দেন, অনলি এইটুকুর উপরে কাজ করব। আচ্ছা, এই দেখেন গতদিন আমরা যেটা করেছি ওই টাইপেরই। এই দেখেন ম্যাচিং হচ্ছে। এই যে এটার সাথে মোটামুটি ম্যাচিং হয়ে গেছে, এই জায়গাটা থাকুক, এটা অসুবিধা নেই। বা আমরা এটাকে, যদি আমি এটাকে আরো একটু মিশাই দিই তাও প্রবলেম নেই। এটাকে এখন আমরা মিশাই দিতে চাইলে হয়ে গেল মাস্কিং। দেখেন এটা অটোমেটিক দেওয়া আছে। আমি এটাকে, সরি, এক্স ক্লিক করে একটু বড় করে নেন। এই যে জাস্ট এই জায়গাটা এখানে রাখছি। আচ্ছা, এবার এটাকে হয়ে গিয়েছে। এবার আমার মেন প্লেস হচ্ছে যে আমার কাজটা হচ্ছে বার্গারের পিকচার। এখান থেকে যাব ফাইলে, এমবেড,
দেখেন, বার্গারের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করে নিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মানে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। জানি যে এটাতে মোটামুটি এটাতে কাজ করে যাবে। এই দেখেন পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে। এটাকে উপরে রাখেন এবং এটাকে কন্ট্রোল জে দিয়ে অন্য লেয়ারে নিয়ে চলে আসেন। হয়েছে? এটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, যাতে যখন আমরা এটাকে রিসাইজ করব, ছোট বড় করব, তাতে যাতে পথে যেন রেজুলেশনটা নষ্ট না হয়ে যায়। এই জন্য কি স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার এটাকে আপনি পজিশন মতো বসেন। এত বড় না দেখি একটু ছোট করি। ঠিক আছে, এই যে এই বরাবর রাখতেছি। আচ্ছা, এইটা হয়ে গিয়েছে। আমার মোট পজিশনটাকে ঠিকঠাক মতো প্লেস করা হয়ে গিয়েছে। আচ্ছা, এইবার যে কাজটা সেটা হচ্ছে দেখেন, এইখানে যেটা বসছে এটা তো একটা শ্যাডো লাগবে। এখন তো বোঝা যাচ্ছে যে এটা মনে হচ্ছে এটার উপরে নিচে জাস্ট বসায় দিছি। তো শ্যাডোর জন্য আমি হালকা এখানে আরেকটা লেয়ার নিয়ে কাজ করব। এখানে জাস্ট ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এটাকে আমি SHADO শ্যাডো ইউজ করে দিচ্ছি। এবং ব্রাশ টুল ইউজ করেন, ব্ল্যাক কালার ব্রাশটাকে কাস্টমাইজ করে নেন। বুঝছে? এখন আপনি একটু বড় করে, আমি যদি এখান থেকে ক্লিক করি একটু বড় করে নিচ্ছে, এই দেখেন। দেখেন অন্য লেয়ারে এবার আমি এটাকে আবার ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এইটাকে ধরেন কন্ট্রোল টি নেন। আপনি যদি চান যে না আর একটু এরকম হবে, তুলে দেন। এটাকে নিচে দিয়ে দেন ডেপথটাকে আর একটু ভালো করার জন্য। এই দেখেন, চ্যাপটা আমি এদিক দিয়ে একটু টেনে দিচ্ছি, এত বেশি না। আচ্ছা, এই দেখেন। আচ্ছা, মোটামুটি কাজ হয়ে গিয়েছে এটা। আচ্ছা, এরপরে আমার কাজটা কি হবে, যে এইটা যখন হয়ে গেল, এবার আমরা দেখেন কিছু 3D আইকন ইউজ করা ছিল লোকেশনের ম্যাপের উপরে বাড়ি ঘরের জন্য। সেটার জন্য আমি এখান থেকে জাস্ট সেটাকে একটা কপি করে ওপেন করে নেই, কারণ এটাকে আমার অনেক অনেক কয়বার দরকার। দেখতে পাচ্ছি এই পিকচারটাকে আমার অনেক কয়বার দরকার, জাস্ট এখান থেকে নিয়ে ছেড়ে দেন। এইটার পিছনে রাখেন, যেহেতু এটার পিছনে কালার গ্রেডিং পরে করব। হয়েছে? আমি এখানে নিচের এই অংশটা চাচ্ছি না। যদি না চাই তাহলে এখান থেকে আমি জাস্ট এখান থেকে ইরেজার টুল নেন, এটাকে পুরোটা মিশিয়ে দেন, লাগবে না এটা আমার। আমরা এখানে নিচে একটা শ্যাডো ইউজ করব। এই দেখেন কমে গেছে, বা এটাকে আপনি নিজের মতো পজিশনিং করেন। এইটার নিচে শ্যাডো যেহেতু দেওয়াই আছে, এই জায়গাতে আমি ব্রাশ টুলটাকে আবার নিচ্ছি, জাস্ট ডেপথ। এখানে যেটা আছে এটা একটা অপশন দেখতে পাচ্ছি, এইভাবে। তারপরে দেখেন এইটারই আরো অনেকগুলো কপি আমি করব। জাস্ট ওয়ালটার ধরে এটাকে নিয়ে আসলাম এবং এগুলোকে ছোট ছোট করে দেবো সাইজ। এখানে রাখতেছি, মানে এই বার্গারটা অনেক, এই শহরের অনেকগুলো জায়গায় পাওয়া যাচ্ছে, সেই জন্য জাস্ট অনেকগুলো জায়গায় আমি এই জিনিসটা ইউজ করতেছি। শ্যাডো পরবর্তীতে ইউজ করব, সবগুলোতে একসাথে শ্যাডো দিব। দেখেন যত কাছে আসবে তত তো বড় দেখাবে, আর যত দূরে থাকবে তত ছোট দেখাবে। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, তাহলে রিয়েলিস্টিক ফিলটা আসবে। যদিও এটা রিয়েলিস্টিকের কিছুই না।
আচ্ছা, এই যে দেখেন আমি এই কয়টা জায়গায় ইউজ করলাম এবং প্রত্যেকটার নিচে আমাকে শ্যাডো ইউজ করতে হবে, এই জন্য আমি জাস্ট এই শ্যাডোর উপরে শ্যাডো ওয়ান লিখে দিয়েছি, এটা শ্যাডো ওয়ান লিখি এবং আরেকটা নিব শ্যাডো টু নামে, যেটা এটার নিচে থাকবে। SHDO W2, শ্যাডো টু এই জন্য নিলাম যে এতগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে কাজটা করতে হবে। আচ্ছা, এটা এখানে থাক। কোথায় গেল শ্যাডো ওয়ান, শ্যাডো টু? এই জায়গাতে। প্রত্যেকটা জায়গাতে আপনি জাস্ট ব্রাশ ছোট করে এখানে ইউজ করেন। এই যে দেখেন, হালকা শ্যাডো কিন্তু এইটুই একটা ডেপথ দিচ্ছে, যেটা রিয়েলিস্টিক একটা ফিল আসবে। হয়েছে। এইবার দেখেন লেখা ছিল কি, বার্গার, পিছনে লেখা ছিল বার্গার। আমি এখান থেকে টেক্সট নিচ্ছি একটা। দেখেন এতগুলো জিনিস যখন এক জায়গায় হয়ে গেছে, সবগুলোকে আগে এখান থেকে ধরেন কন্ট্রোল জি তে গ্রুপ করে দেন। এগুলো নিচ্ছি আমি, আহ ম্যাপ আইকন লিখছি, বা MAP, ম্যাপ, ম্যাপ লিখে রাখতেছি। আর এইটা আমি দিয়ে রাখছি এই পর্যন্ত, কন্ট্রোল জি তে মেন সাবজেক্ট বা বার্গার, MAINCUBJECT। আচ্ছা, এটা বোঝার জন্য আপনাদের কাজে দিবে, এবং এখান থেকে তো বিজি তো বিজি। আচ্ছা, এটার মধ্যে আপনি এটা ইউজ করতে পারেন, জাস্ট এখানে দিয়ে দেন, হয়ে গিয়েছে। এই দেখেন, আর এটা তো আমি না রাখলে হবে, এখানে থাক। এটা হচ্ছে পিকচারের এক্সট্রা। আচ্ছা, দেখেন এইটুকু আমার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আর একটা কি করেছিলাম দেখেন, বার্গার লিখেছিলাম, কালার গ্রেডিং করা ছিল, আর লিখা কিছু দেওয়া ছিল। দেখেন অনেক, কাজটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কালার গ্রেডিং এর কিছু অংশ আমার বাকি আছে। এখানে দেখেন, জাস্ট এটাকে একটু নিচে নিয়ে নিলাম। এই জায়গাতে ছিল বার্গার লিখা, আমি এখান থেকে টেক্সট নিচ্ছি একটা, একদম সবার উপরে যাচ্ছি, নতুন লেয়ার নেন বা এখান থেকে জাস্ট টেক্সট লেয়ারে ক্লিক করেন, টেক্সট লেয়ার চলে আসবে। এখান থেকে BURGER বার্গার দিলাম। আচ্ছা, ডুয়াল চিজ বার্গার লেখা ছিল কারণ এখানে দুইটা ধরনের চিজ দেওয়া আছে, জাস্ট আমি এখানে বার্গার লিখে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি টেক্সটটাকে, এবং ফন্টটাকে চেঞ্জ করে দিব অবশ্যই। এবং এটাকে পিছনে দিয়ে দিব, এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি প্রথমে। আমার কাছে তেমন ভালো ফন্ট ডাউনলোড করে নেই, তবে কাজ করার মতো চালানো যাবে। আচ্ছা, এই ফন্টটাই দিব, একটু লম্বা করে নিব বুঝে শুনে, এবং এখানে একটু ছোট করে নিচ্ছি। এইটাকে আমি এটার পিছনে দিব। পিছনে দেওয়ার জন্য আমাকে এখানে মেন সাবজেক্টের পিছনে নিয়ে যেতে হবে। মেন সাবজেক্ট কোনটা, এটা জাস্ট এটাকে নিচে নিয়ে আসেন, হয়েছে। এবং আমি চাচ্ছি এই ফন্টটা এই মানে এই কালারের থাকবে না, তাহলে কালার তো আমি চেঞ্জ করতেই পারবো। এখান থেকে আমি ডবল ক্লিক করেন, আমি চাচ্ছি বার্গারটা যেহেতু এখান থেকে আমি ইয়েলো কালারে দিয়ে যাচ্ছি, এখান থেকে কালার নিচ্ছি দেখেন, এটা লাইট, আর একটু লাইট যাতে উজ্জ্বল হয়, সিজের মতো কালার। আচ্ছা, দিলাম। এইবার এটাকে আমি আরেকটু স্টাইলিশ করার জন্য এর স্ট্রোক ইউজ করব, এখান থেকে ক্লিক করেন, এবং স্ট্রোকও দেখেন ইয়েলো কালারের হয়ে গেছে। স্ট্রোক ইয়েলো কালারে দেবো না, আমি এখান থেকে হোয়াইট কালারের স্ট্রোক ইউজ করব। এবং এটার অপাসিট দেখেন অনেক কমানো আছে, ঠিক আছে।
আচ্ছা, এবং এটার উপর আমি বেবলস এন্ড এমবোসও ক্লিক করব। এই দেখেন, দেখছেন বার্গারটা একটু অন্যভাবে স্টাইলে আসছে। এটাকে আমি নিজের মতো, ওখানে আমি আরেক স্টাইল দিয়েছি, এখানে এক স্টাইল শো করলাম। এই অরেঞ্জটাকে কমায় দেন, Just নিজের মতো করে। এটাই মনে হচ্ছে ভালো ছিল। একটা চিজি চিজি ভাব আসতেছে এটার মধ্যে। সফট, দেখেন, বার্গার। এখন আমি যদি চাই এই জিনিসগুলোকে আরেকটু কাজ করতে, তাহলে কন্ট্রোল টি ধরেন, এটাকে ধরে একটু নিচে নামায় নিয়ে আসেন, কন্ট্রোল এ, এবারে কন্ট্রোল এ, এবং এটাকে আমি সেন্টারাইজ করে নিলাম, কন্ট্রোল ডি। এটাকেও কন্ট্রোল এ ধরলাম এবং এখান থেকে সেন্টারাইজ করে নিচ্ছি। আচ্ছা, দেখেন এটা বার্গার লেখা আছে নিজের মতো করে। এখন আমি যদি না চাই তো, এই দেখেন, এবং এখানে কি ডুয়াল চিজ লেখা ছিল, ডুয়াল চিজটাকে জাস্ট আমি এখান থেকে নিয়ে আসতেছি, টেক্সট ডুয়াল চিজ গেল কই, এই তো, ডবল ক্লিক করেন, রিপ্লেস, কন্ট্রোল এ, কন্ট্রোল সি তে কপি করলাম জাস্ট লেয়ারটাকে, এবং আমি আমার এই লেয়ারে নিয়ে চলে আসেন, কন্ট্রোল ভি। এখানে যে ফন্ট আছে এই ফন্ট এখানে মিচিং দেখাচ্ছে, এই জন্য জাস্ট এখানে রাখলাম, এটাকে একটু সাইজ ছোট করলাম, এবং রেড কালারের উপর একটা রেক্টেঙ্গেলের উপর একটা কিছু বসানো আছে। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটাকে রেড কালারের করা আছে, আমি এখান থেকে কালারটাকে এখান থেকে নিচ্ছি, একটু ডার্ক রেড কালার হয়েছে। এবং এটাকে আমি কর্নার গুলাকে যদি আমি রাউন্ড করতে চাই, এখানে আমি স্ট্রোকটাকে দিব না, স্ট্রোক এখানে দেওয়া আছে, স্ট্রোকটাকে আমি নান করে দিলাম, এবং এই কর্নার গুলোকে হালকা রাউন্ডেড করতে চাচ্ছি, এখান থেকে আমি দেখেন 30 পিক্সেলস সবগুলো রাউন্ড করে নিলাম, এবং এই টেক্সটটাকে এইটার নিচে ডুয়াল চিজের নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন যদি এই দুইটাকে আমি অ্যালাইন করতে চাই, এইটা আর এটাকে শিফট ধরে ধরবো, দেখেন এখান থেকে অ্যালাইন করে দিব, সরি, বার্গার হয়েছে ডুয়াল চিজ, এবং এইটাকে অ্যালাইন করে দিয়েছি, হয়েছে। এইবার আমি এই ফন্টটাকে এই ফন্টে রাখতে চাচ্ছি না, নর্মাল ফন্টে রাখতে চাচ্ছি না, আমি এখান থেকে একটু অন্যরকম ফন্ট ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, একটু মাইক্রোফোনটা, নিলয় ভাই, মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা করেছে, কি হইলো, জাস্ট এখান থেকে একটা সিম্পল কোনো ভালো ফন্ট থাকলে ভালো হতো। ফোন, কম্পিউটার লোড নাও বন্ধ করে দিলে হবে, সিম্পল। আচ্ছা থাক, এটাই রাখতেছি। এবং এটাকেও আমি একটু উঁচু ভাব দেওয়ার জন্য, জাস্ট আমি 3D একটা এফেক্ট দেওয়ার জন্য এটাকেও আমি এফেক্ট দিচ্ছি, বেবলস অ্যান্ড এমব্রোজের যে এফেক্টটা, এটা এটার উপরও দিচ্ছি, এই দেখেন। এবং আমি এটার কালারটাকে অনেক নাই করে দিচ্ছি, এবং এটা দেখেন এমব্রোজ হয়ে আছে, আমি এখান থেকে পিলো দিচ্ছি, এবং এখান থেকে ডেপথটাকে ঠিকঠাক করে কমায় নিচ্ছি, সফটেন এজ আপ না ডাউন, এমব্রোজ, এটাই ঠিক আছে। স্যার, টেক্সটটা তো মনে হয় কাজ করতেছে না। না না, আমি শেপে দিয়েছি, টেক্সটে করতেছি না, আচ্ছা। দেখেন শেপের মধ্যে করেছি। যদি আপনি টেক্সটেও দিতে চান তাহলে টেক্সটে দিলে দেখেন, আমি যদি কথার কথা যেটা এর আগে ইউজ করছি আমি সেম জিনিসটা এই টেক্সটে ইউজ করতে যাচ্ছি, আমি এখান থেকে এফেক্টটাকে ধরে এই জায়গাতে এসে ছেড়ে দিতে, এই লেয়ার উপর ছেড়ে দিতে পারবো, এই দেখেন, তাহলে টেক্সটের উপরেও এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে।
দেখতে পাচ্ছি? এইভাবেও আমরা জি। কাজ করতে পারবো। আমি আপাতত জাস্ট ওটার উপর কাজ করতে চাচ্ছি না, আমি শুধু এটা এই ব্যবস্থা এফেক্টের উপর কাজ করতে চাচ্ছি। দেখেন, কপি করতে চাইলে ওয়ালটা প্রেস করে এটা করতে হবে, আর এমনি হইলে এমনি। আচ্ছা, দিলাম। এইভাবেই রাখতে চাচ্ছি, দেখেন চিজ। আর নিচে কিছু দেওয়া ছিল, তার লোকেশন বা অ্যাড্রেস, যেই জিনিসগুলো তাদের ইনফরমেশন গুলো আপনি দেওয়ার, সেগুলো এখানে অ্যাড করলে মোটামুটি আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবার আমাদের মেন কাজ, যেটাকে কালার গ্রেডিং করা, একটু চিন্তা করছেন? সরি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং এর জন্য আমি, দেখেন, এই ইতিমধ্যে আপনাদের কালকে দেখিয়েছিলাম, কন্ট্রোল শিফট এ প্রেস করলে, কন্ট্রোল শিফট এ প্রেস করলে, কি ব্যাপার, সিলেক্ট হচ্ছে না কেন? কি সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করতে যাচ্ছেন? কন্ট্রোল, হ্যাঁ, কাজ করছে না, কি ব্যাপার? আচ্ছা, যাই হোক, আবার মনে হয় আমার শর্টকাটের প্রবলেম হয়েছে। জাস্ট সবগুলোকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট ই প্রেস করব, দেখেন উপরে একটা লেয়ার চলে আসছে। এখন এইটাকে আমি কালার গ্রেডিং করবো, যাতে কালার গুলো সবগুলোর উপরেই অ্যাপ্লাই হয়। বুঝতে পারছি? এটাকে আমি চাইলে এখান থেকে স্মার্ট অবজেক্ট আপনি কনভার্ট করে নিতে পারেন। এখান থেকে দেখেন, আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলে সুবিধাটা কি হবে, আমি যে এফেক্ট গুলো ইউজ করব, পরবর্তীতে চাইলে আমি সেগুলোকে বাদও দিতে পারবো, কম বেশিও করতে পারবো। গেলাম ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার, হয়েছে? এখন এই জায়গার মধ্যে আপনি প্রথমে লাইটে আসি, লাইটটাকে আমি একটু ডার্কের দিকে নিয়ে আসতেছি, কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিচ্ছি, দেখেন, এবং হাইলাইটস গুলোকে একটু একটু উজ্জ্বল করতেছি, একটু হোয়াইটনেসকে আর একটু বাড়াই দিচ্ছি, এবং এটাকে ব্ল্যাক গুলোকে একটু কমাই দিচ্ছি, যাতে একটু অন্যরকম গ্লেসি ফিল আসে। আচ্ছা, এটার পরে কালারের মধ্যে চলে আসবো। দেখেন, আপনি লাইট কালার চাচ্ছেন না একটু ডার্ক চাচ্ছেন, কিরকম চাচ্ছেন, যেটা আপনার কাছে ইচ্ছে। আমি এখান থেকে একটু লাইট চাচ্ছি, বেশি না, সিম্পল একটু লাইট। গ্রিনি ভাবটা একটু লাগবে এখানে, গ্রিন গ্রিন গুলো আমি পরবর্তীতে এগুলোকে এডিট করবো, অসুবিধা নাই। আর ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দিচ্ছি, আর স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিচ্ছি, যাতে কালার গুলো আরো কালারফুল হয়ে ওঠে। আচ্ছা, এতটুকু হওয়ার পর টেক্সচার্স আমি এর মধ্যে ইউজ করতে চাইলে আপনি টেক্সচার্স ইউজ করতে পারেন, বা স্মুথ করতে চাইলে স্মুথ করতে পারেন। এখান থেকে আমি টেক্সচার্স হালকা টেক্সচার্স বাড়াচ্ছি, বেশি না, অল্প একটু। ক্লিয়ারিটি একটু রাখতেছি, টেজল থাক, অসুবিধা নাই, এবং ভেন্টেজ একটু আমি ডার্ক ডার্ক ভেবে দিচ্ছি। আর গ্রেইন ইফেক্ট হালকা ইউজ করতেছি এটার উপরে, দেখেন, এই দেখেন, হালকা গ্রেইন ইফেক্ট ইউজ করছি। আমি চাইলে একটু কমায় দিতে পারি, একটু বাড়াও দিতে পারি, এই যে হালকা দিচ্ছি, যাতে একটা টেক্সচার্স ফিল আসে। এবং লাস্টে এসে আমি ডিটেলস থেকে একটু শার্প গুলোকে বাড়াচ্ছি, এবং নয়েজ, কালার নয়েজকে ঠিকঠাক করছি, যাতে একটু হালকা স্মুথ দেখায় জিনিসটা, এবং ওকে দিয়ে ইমেজের দিচ্ছি। কোয়ালিটি খুবই ভালো স্যার। হ্যাঁ, এইবার দেখেন, এই দেখেন চেঞ্জটা দেখেন, আমার এরকম পিকচার ছিল, এরকম কালার গ্রেড হয়ে গেছে, দেখতে পারতাছি? এখন দেখেন, এই যখন কাজটা হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে দেখেন আমার অপশনই আছে। তার এখান থেকে যদি আমি কোনো জিনিসের উপর মনে করেন যে আমি লাইট এফেক্ট চাচ্ছি এটার উপরে, বা আগের মতোই চাচ্ছি, তাহলে এখান থেকে ডার্ক নেন, ব্রাশটাকে ঠিক করে নেন। আমরা যদি, এই যে ইমেজ কোয়ালিটি ভালোর কথা বললেন না, আপনারাও এই ভালো কোয়ালিটি পাবেন যদি আনস্প্ল্যাশ বা পিক্সেল বে থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করেন। আমরা সবসময় কি করি, গুগল থেকে যাই, গুগলে যে ছবিটা পাওয়া যায় ওটা নিয়ে কাজ করার চেষ্টা করি। এরকম যদি হয় তাহলে আপনারা কোয়ালিটি ভালো পাবেন না। কিন্তু যদি আপনারা জি স্যার। আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, তখন দেখবেন যে আপনারা কোয়ালিটিও ভালো পাবেন, কাজ করেও মজা পাবেন। এখন আমি চাচ্ছি যেমন যে এর মধ্যে দেখেন, একটু ডার্ক ডার্ক ফিল দিতে চাচ্ছি, তাহলে এখানে এসে আমি আগের অবস্থায়, মানে লাইট লাইট ফিলটাই দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব, আমার কি আছে, হোয়াইট আছে, তাহলে আমাকে ডার্ক দিতে হবে, ডার্ক। এই দেখেন, আসছে আগের হোয়াইট হোয়াইট ফিলটা। আমি চাচ্ছি যে এখানে ওই ফিলটা, যে লাইট আসছে এই দিক দিয়ে, তাহলে এখানে একটা আসবে, এই দিক থেকে আমি দেন, আসছে, এই দেখেন, এখান থেকে দেখেন আমি সরাসরি এই কাজটা করে নিতে পারতেছি, বুঝছে? আর যদি আমি আরো স্পেসিফিক ভাবে এই কাজটা করতে চাই, তাহলে দেখেন, এটা আমি কোন জায়গায়, পুরোটার উপরে দিচ্ছি না,
তাহলে এটা আমাকে আলাদা আলাদা নিয়ে কাজ করা লাগতো, বা সিলেক্ট করে কাজ করা লাগতো। আমি যদি এখান থেকে দেখেন সিম্পল কথার জন্য আমি এখান থেকে একটা সিলেকশন নিয়ে নিতাম, এই লেয়ারেই থাকেন, আসছে, এই দেখেন সিলেকশন নিয়ে নিছি শুধু এইটার। এবার আমি যদি এখান থেকে ব্রাশ টুল দিয়ে শুধু এই জায়গার উপরে আমি কাজ করি, দেখেন এবার কিন্তু নিচে রেনু করা হয়েছে। 40 মিনিট পর পর 3বার করে আমার ক্লাস নিতে হয়। 1 মাস, এক কত ওই 2-3 সপ্তাহ হয়ে গেল প্রায়। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখেন আমি হালকা হালকা লাইট এইভাবে আমি নিজের মতো করে এফেক্টটা কি ইউজ করি, না ইয়া কমানো আছে, একটু বাড়াই দিলে আর একটু ঠিকঠাক থাকবে লাইটের এফেক্টটা, হয়েছে। জরিমানা নিয়ে নিয়েন স্যার। আর জরিমানা, ক্লাস তো শেষের দিকে, আর কি জরিমানা নিব, হয়েছে। এখানে লাইট এফেক্ট এখানে একটা চলে আসছে। কারণ আমি যদি এই জিনিসকে আরো ভালো করে কাজ করতে চাই, এখানে ধরেন, হ্যাঁ, ব্লার করা লাগবে না। এখানে আসেন, মাস্কের অপশন কই গেল, অ্যাড এন্ড ফিল্টার মাস্ক, এখানে আসেন, কন্ট্রোল টি দেন, হয়েছে। মানে এইটাকে আপনি নিজের মতো করে কতটুকু জায়গায় কি কাজ করতে চাচ্ছেন ডার্ক করে দেন বা ব্লার করে দেন। যেহেতু অন্য লেয়ারে না কাজ করা আমার, আমি মনে করি যে ব্লার না করে দিয়ে হালকা এখানে আসেন, আবার এটাকে দিয়ে দেন, আমার অপাসিটি 100% দেওয়া ছিল, একটু কমায় নেন এবং হার্ডনেসটাকে 0 করে নেন। এবার এটাকে একটু বাড়ায় নিয়ে জাস্ট এই দেখেন, এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এই দেখেন, আর বোঝা যাবে না। অনেক কমন আছে, ঠিক আছে, এই দেখেন জিনিসটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কাজটা করে নিতে পারবো লাইটিং এফেক্ট দিতে চাইলে। তাহলে এই দেখেন, এটা ছিল আমাদের আগের পিকচার, আর এটা হচ্ছে পরের পিকচার, দেখতে পাচ্ছি কালার গ্রেডিং এর পরে। এবং এটাকে এখন আপনি দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য খুব ইজিলি ইউজ করতে পারবেন। জি। আচ্ছা, তাহলে এটা গেল একটা ম্যানিপুলেশন। আর একটা দেখবো আজকে আমরা, এটাকে ডিলিট করে দিই। এটা দেখলাম তো, এটা দেখেন, এটা কি টেক্সটের ফন্ট আলাদা ছিল আর এটাও কি অন্যান্য স্যার আপনি তৈরি না, করছিলেন নাকি না, না, এটা পিএসডি আগের, ফাইল? এটা আগের নেওয়া। আচ্ছা আচ্ছা। এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি, এই জন্য তো ফন্ট গুলো আমার মিসিং দেখাচ্ছে, হ্যাঁ। এই জন্য আমি নিজের মতো করে, এই জন্য জাস্ট ওরা এক ধরনের কালার দিয়ে গ্রেডিং করছে, আমি আরেক ধরনের করছি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে দেখেন এইটা কমপ্লিট হয়ে গেল। এবং আর একটা দেখবো আমরা, আহ ওইটা নিজের মতো করে ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে ক্লিক করতেছি, কালকের ব্যাপারটা যেরকম ছিল ওই রকম। এবং এটা সাইজটাও আমি একটু বড় সাইজের নিচ্ছি। কত নিব, 2000 বাই 2000 না, ওয়াইড 2000ই থাকুক, আর হাইটটা 3000 করে দিই, হয়েছে। 8 জিবি, 16 বিট, ওকে। আচ্ছা এই দেখেন এই সাইজের একটা, আহ না, এটা মনে হচ্ছে পাতলা ভাবেই নি, 2000 বাই 2000 আছে না, একটু বাড়াই দিই, এই সাইডই পাতলা ভাবেই কাজ করি, 2500 নি। আচ্ছা, আচ্ছা এইটাতে কাজ করব। দেখেন এইটাতে করব একটা জুসের, মনে করেন যে জুসের ক্লাসের, জুসের জন্য ম্যানিপুলেশন করব, অ্যাপল জুস। আমি এখান থেকে এটারও কিছু আমি কারণ সরাসরি পিকচার খুঁজতে লাগলে আমাদের ক্লাস টাইম অনেক বেড়ে যায়। তো আমি এখান থেকে কিছু জিনিস ডাউনলোড করে রাখছি। ও, অনিয়ন ইউজ করা হয় নাই না, ওইটাতে দেখেন অনিয়ন ছিল, অনিয়ন ইউজ করতে পারতাম আমরা। তো যাক, অনিয়ন দেওয়াই ছিল মনে হয় না, না, দেওয়া নাই, বার্গারের মধ্যে। না, এই সেট আপের মধ্যে আমরা তো অনিয়ন ইউজ করি নাই মনে হয়। না, আমরা করিনি। ও, না, না, আমরা করি এটা ওখানে ছিল সেটা বলো, হ্যাঁ হ্যাঁ। না, আমরা এই সাইড দ্বারা ইউজ করতে পারতাম, বা সিম্পল ভাবে যদি আমরা এখানে ইউজ করতে পারতাম, এইভাবে ইউজ করতে পারতাম, এখান থেকে যদি এটাকে নিয়ে নিছেন আসেন। যেহেতু করে ফেলেন, ওইটাই বললাম। এটা পেঁয়াজটা নষ্ট হবে। এমনি অনেক দাম না, হ্যাঁ। জাস্ট এখান থেকে দেখেন
ফাঁকা লাগতেছে, তো এই জন্য এই জায়গাগুলোকে জাস্ট কভার করার জি। জন্য। কি ব্যাপার, এটার একটা নিচ্ছি। এগুলোকে মোশন ব্লার দিয়ে দেবো, এখানে দুইটাকে ধরতেছি, কন্ট্রোল গ্রুপ করেন বা এখান থেকে স্মার্ট অবজেক্ট করে দেন, এবং এটাকে আমরা এখান থেকে জাস্ট ব্লার, মোশন ব্লার হালকা অ্যাড করে দিচ্ছি, এই দেখেন, যাতে একটু হাইপার রিয়েলিস্টিক পিকচারটা আসে, যাতে, হ্যাঁ এই দেখেন, শুধু এই সিম্পল আকারে এইভাবে ইউজ করে জি। দিতে পারে। আচ্ছা, সেভ করব না আমি আর, থাক। এবার আমরা আরেক 4 মিনিট আছে না? হুম। আচ্ছা, অসুবিধা নাই, সমস্যা নেই, কন্টিনিউ করো। কন্টিনিউ করি। জাস্ট ইমেজে যাচ্ছি, ব্যাকে আসেন, এইখানে দেখেন আরেকটা রাখছি স্টক পিকচার লিখে, এইটারও সাইজটাকে ভিউ, এই যে, হ্যাঁ দেখেন, এতগুলো ইমেজ নিয়ে আমি কাজ করবো। প্রথমে দেখেন এখানে কি কি জিনিস আছে, অ্যাপেলের কিছু সিডস দেওয়া আছে দেখতে পারতাছি, একটা লেবেল অ্যাড করা আছে, একটা বোতল আছে, কিছু এনিমেলস এবং জাস্ট বার্ড আছে, আর কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো প্রথম কাজ হচ্ছে যাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করা, তারপরে আমাদের প্রোডাক্টের উপর কাজ করবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখান থেকে এটা নিয়ে আসতেছি, দেখেন, এখন আমি এটাকে একটু এইভাবে ইউজ করতেছি, একটু স্ট্রেচ করে দিচ্ছি, যাতে প্রোডাক্টটাকে ম্যানিপুলেট করতে সুবিধা হয়। সেম ভাবে এবার স্কাই নিয়ে আসবো, যেই প্রসেস দেখেন, সব জায়গাতে কাজ করতে গেলে আমরা যে কাজগুলো করতেছি, দেখেন প্রসেস সেম, প্রত্যেক এলিমেন্টস নিয়ে আসা লাগতেছে, নিজের মতো করে আহ ব্যবহার করা লাগতেছে, কিন্তু প্রসেস গুলো একটু আলাদা হচ্ছে কোন সময়, যখন আমরা এটার ভিতরের জিনিসগুলোকে, এলিমেন্টস গুলোকে অ্যাড করা শুরু করতেছি। এটাকে আমি এটা নিচে দিচ্ছি, উপরে আছে, এটাকে আমি নিচে দিচ্ছি, আমি এইটুক জায়গাকে জাস্ট মাস্কিং এর মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি, ব্ল্যাক, কোনটাতে কাজ করছে, ও সরি, স্কাই কাজ হয়েছে না, এটাতে নিয়ে আসে। স্যার এগুলো আনস্প্লেশ থেকে নামিয়েছেন? হ্যাঁ, আনস্পেস সাথে কিছু আছে, কিছু পিক্সেল বে থেকে আছে। আচ্ছা, হোয়াইট দিয়ে দেন যেগুলো, এখানে একটু যেটা বোঝা যাচ্ছে সেটাকে আপনি ঠিকঠাক করে দেন, এই যে, পার্সেন্টেজটা কমানো সম্ভব না? 65 দেওয়া আছে, লিনিয়ার পার্ট দেওয়া আছে, নর্মাল করে দেন, তাহলেই হবে। জি। অনেক অনেক এখন জায়গায় অনেক, ঠিক আছে। আহ, আচ্ছা, মোটামুটি। এইবার দেখেন এখানে একটা সূর্যের জন্য এফেক্ট দেওয়া আছে, তাই না? এখানে আমি সানের কি এফেক্ট পেয়েছিলাম, আছে একটা পিকচার রাখার কথা সানের, এই তো রেখেছি, লাইট এফেক্ট, হয়েছে। এটা পজিশন এদিকে আসছে, এটাকে আমি আগে ফ্লিপ করে নিব, হয়েছে। এটাকে পজিশনিং করতেছি এই বরাবর, যেখানে সূর্যটা আছে না, একদম ওই বরাবরই রাখতেছি, এবং এটার প্লেন মুডটাকে আমি স্কিন করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট এফেক্ট এখন দেখা যাচ্ছে, এমনিতে খেয়াল জি। করবেন না, একটু দেখেন এই যে, দেখতে পাচ্ছেন একটা লাইট এফেক্ট এই যে বরাবর চলে আসছে। মানে যে জায়গাগুলো বাদ দিতে হবে, এই জায়গাগুলোকে, ওইগুলোকে আমি মাস্কিং করে দিচ্ছি। এবার দেখেন চেঞ্জটাই তো, হুম। লাইটের সূর্যের এফেক্টটা আসছে এই জায়গাতে। আচ্ছা, এই তিনটা আমার দেখি আর ব্যাকগ্রাউন্ডের কিছু অপশন আছে। উম এইটা নিয়েছি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এটা গাছ আছে, এই গাছটাকে ইউজ করে দিই, তারপরে চেঞ্জ করবো। দেখেন গাছটাকে উপরে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আমি এখান থেকে দুই ভাবে করতে পারি, বা আমি বারবার দেখি সাবজেক্ট। কালার, কালার রেঞ্জ ধরে হয়ে যাবে। আচ্ছা,
মজার ব্যাপার হচ্ছে যে এটা যতবারই আপনি এখান থেকে কাজ করবেন প্রবলেম হবে। এখানে চলে আসেন, এখান থেকে কাজ করে। আচ্ছা, সিলেক্ট করতেছি, এখানে দেখেন মোটামুটি সিলেকশন হয়ে গেছে, তারপরও একটু সাদার ব্যাপার আছে। আচ্ছা, গতদিন আমরা আরেকভাবে কমপ্লিকেটেড কালার গুলোকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমরা শিখেছিলাম, তাই না? চ্যানেল মাস্কের মাধ্যমে। আমি যদি এখানে আসি, চ্যানেল মাস্কের মধ্যে আসি, ক্লিক করি, আসছে। এখান থেকে সেম ভাবে এটা ডুপ্লিকেট লেয়ার করেন, এগুলো থাকবে। এটাকে ধরেন, এখান থেকে এটা সিলেকশন দেন, এই দেখেন মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এবার লেয়ারে আসেন, কন্ট্রোল জে দেন, সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল জে দেন, বাইরেটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এখানে ইনভার্স করতে হবে সিলেকশন, ইনভার্স এন্ড কন্ট্রোল জে। এবার বন্ধ করেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখতে পারতেছি। জাস্ট এটাকে এবার ধরে আপনি আপনার ইমেজের মধ্যে নিয়ে আসতে পারেন, ছেড়ে দেন। আমি এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করে এটাকে ডিলিটই করে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন হয়েছে। কারণ এটাকে আমি জাস্ট পজিশনিং করে নিচ্ছি। এবং এইটাকে আর একটা নিচ্ছি, জাস্ট এখানে গাছের পাতার কিছু অংশ বের হয়ে থাকবে, একটু পজিশনিং। আচ্ছা, হয়েছে। স্যার, কালার গ্রেডিং করলে এটা কি করাই যায়, কিন্তু আমি আপাতত কালার গ্রেডিং করতেছি না, হ্যাঁ, পরে করব। এই জন্য জাস্ট আগে এলিমেন্টস গুলোকে পজিশনিং করে নিচ্ছি। আচ্ছা, এইটুক হয়ে গেছে। এইবার হচ্ছে আমার প্রোডাক্টটাকে নিয়ে আসবো, যে কোন প্রোডাক্ট। এইগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি বিজি নাম দিয়ে দিচ্ছি। এবং চাইলে এটাকে আমি পুরোপুরি লক্ষ্য করে দিই যেন এখন মুভ না হয়। আচ্ছা, আমি এখান থেকে আবার মেটে যাব, এই বোতলটাকে নিয়ে আসতেছি, কারণ আমার বোতল হবে বা প্রোডাক্টটা হবে এইটারই। হয়েছে। এখন এই জিনিসটাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমি এখান থেকে যদি সিলেক্ট সাবজেক্ট দিই, অটোমেটিক সিলেক্ট করে নেওয়ার কথা, ডিটেক্ট করে নেওয়ার কথা। কিছু জায়গায় প্রবলেম হয়েছে। জাস্ট মাপ দেন, হয়েছে। আচ্ছা, যতটুক হয়েছে এইটুক দিয়ে আমার কাজ হয়ে যাবে। কন্ট্রোল জে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, রাখতেছি না। মানে বলতে পারেন অনেকে, স্যার এটা তো এই ব্রো হলো, ঠিক মতো সিলেক্ট হইলো না। আসলে আমার এই জিনিসটা আসলে দরকার নেই, বুঝতে পারতেছেন? জাস্ট আমি এটাকে আমার বোতলের প্রোডাক্টটাকে আকৃতি দিব এই জায়গায়, এই জন্য এই জিনিসটাকে আমি নিচ্ছি। জাস্ট এখানে পজিশন করতেছি এই বরাবর। এইবার আমি দেখেন এইটার মধ্যে আমি অ্যাপল নিয়ে আসবো। এখান থেকে দেখেন অ্যাপেলের অনেক পিকচার আছে না, এই যে আমি অ্যাপেলের পিকচারের জন্য এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে সাবজেক্ট করেন, ঠিক আছে, কন্ট্রোল জে। নিচেরটা আমার আপাতত দরকার নেই, এটাকে এখানে রাখতেছে। এবার এই পিকচারটাকে স্মার্ট অবজেক্ট করে নেন এবং এটাকে প্রাইজিং ছোট করে দেন।
এবং এই বোতলের মধ্যে এমন ভাবে প্লেস করেন যে মনে হচ্ছে এই বোতল দেখা যাবে না, কিন্তু সব আপেল আপেল একটা ফিল হয়ে থাকবে। এবং এটাকে আপনি চেঞ্জ করতে পারেন এইভাবে। আর আমি এটাকে দেখেন অনেক সময় এটাকে চেঞ্জ করতে হইতে পারে। আচ্ছা, পরবর্তীতে করতেছি, এটাকে এখানে রাখতেছি, বা এটাকে কার্ভ করেও রাখতে পারেন। এই যে পুরো বোতলের শেপটা দিব আমি এই অ্যাপেল দিয়ে। আচ্ছা, যাক, যেরকম হয়েছে হয়েছে হয়েছে। কারণ আমার এই দেখেন সবগুলোকে আমি গ্রুপ করে নেব, কিন্তু যতগুলো হয়েছে এইখান থেকে একদম উপর পর্যন্ত শিপ ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। হয়েছে। এটা বন্ধ করলে দেখেন সবগুলো আপেল চলে গেছে। এখন আমি বোতলটার দেখার দরকার নেই, আছে, হয়ে গিয়েছে। এইবার দেখেন আমার একটা এখানে চলে আসছে, এবং এটার উপর একটা লেবেল ক্রিয়েট করতে হবে আমার। এখানে আমি লেবেলটা এই জন্যই রেখেছিলাম। আর আরেকটা কি ছিল, মুখ ছিল, মুখটা কি এখানে ছিল? উম, এই মুখ না, এই মুখ। আচ্ছা, এইখানকার একটা মুখ আমি এখানে ইউজ করব। এবং লেবেলটা, আগে লেবেলটা নিয়ে আসি। এখন এটাকে আপনি নিজের মতো এখান থেকে ব্লেন্ডিং অপশন যদি আমি মাল্টিপ্লাই দিয়ে দিই তাহলে খারাপ লাগবে। ওই কালারই রাখেন, কিন্তু একটু নিজের মতো করে কাস্টমাইজ করব। আচ্ছা, কালার পরে ঠিক করতেছি, কালারে হাত দিব তখন। আচ্ছা, এখানে মুখটা আবার লাগাইতে হবে আমার, মানে এখানে মুখ ছিল না। এমপ্রেস থেকে আমি এইটার, এখান থেকে আমি একটা মুখ নিয়ে জাস্ট কাজ করব। যেহেতু ওটা কি কালারের, অ্যাপেল, এখান থেকে অ্যাপেলের সিলেকশনটা নিয়ে নেন। আচ্ছা, সুন্দর করে আমি এখান থেকে আর একটু ভালো মতো সিলেকশনটা ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল জে, শুধু এইটুকু জিনিসই নিব, আমি আর নিব না, এটাকে ডিলিট করে দিচ্ছি, বুঝছেন? এইটাকে এবার পজিশন মতো নিয়ে আসেন। এখন আমি এটার কিছু অংশ এটাকে মাস্কিং করে দিতে পারি, নেন, যেটা আমার লাগবে না। আচ্ছা, এই যে জায়গাটা খারাপ হয়ে গেছে এটাকে আবার একটু ছোট করে এক্স দিয়ে এটাকে আবার ফিল করে দেন। দেখেন এখানে, এখান থেকে এই কালার নিচ্ছি, ব্রাশ টুল দিয়ে আমি আবার এটার উপরে কালার করে দিচ্ছি। কি ব্যাপার, কি দেখতেছেন? হ্যাঁ, না জানি না কি বানাচ্ছে। দেখেন এটাকে সিলেকশন নিচ্ছি, এইটুকুর মধ্যে আমি জাস্ট কালার করছি। পরবর্তীতে আমি কালারের প্লেন মুড, ও অন্য লেয়ার, অন্য লেয়ারে নেয়নি, সরি সরি সরি, অন্য একটা লেয়ার নেন যাতে আমি কাজ করতে পারি ঠিকঠাক মতো।
ঠিক আছে? এটাকে আমি দেখেন জাস্ট এখান থেকে কালার করে দিব, যাতে ওই আপেলের মতোই কালারটা চলে আসে। যেটাকে আমি চাচ্ছি না সেটাকে আপনি এখান থেকে মিশিয়ে দিতে পারবেন। এই দেখেন, কন্ট্রোল ডি সিলেক্ট দেন। ফ্লো হার্ডনেস মনে হয় শার্প করা আছে। অল্প অল্প করে। এই দেখেন, মোটামুটি এখান থেকে একটা আসছে লুকস। এবার দেখেন এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এটা ভেসে আছে। তো এটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। যে আমি আর একটা এটার নিচে দেখুন আমার লেভেল কোনটা, লেভেল এইটা। হ্যাঁ, এই লেয়ারের উপরে জাস্ট একটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার। এবং এখান থেকে আমরা গ্রেপস ব্রাশ দেখছিলাম, মনে হচ্ছে গ্রেপস। এখান এখান থেকে লিখলেই হবে। কই গেল? এই তো এখানে আছে, দেখতে পাচ্ছেন? বা এখানে লিখলেও হবে জি আর, GRASS গ্রেস। এই দেখেন, যেটা যে ধরনের চাচ্ছেন আমি এই ধরনের চাচ্ছি, এখানে এখানে এই ধরনের আছে। একটু ব্রাশটাকে বড় করতেছি, ক্লিক করেন। আর এটার পর টুল কালার নেন, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করেন। এবং কি ব্যাপার, এত বড় সাইজ কেন? এই তো হয়েছে, এবার নেন। অনেক বড় হয়ে গেছে আবার। এই দেখেন, ফ্লোটাকে একটু বাড়ায় দেন, ফ্লোটাকেও একটু বাড়ায় দেন, এবার নেন। এত বেশি না। স্যার একসাথে অনেকগুলা নেওয়া যায় না? হ্যাঁ, ক্লিক করে নিলে হবে, এভাবে ক্লিক টিপে ধরে আপনি এভাবে নিতে পারবেন এইভাবে। এই যে জাস্ট বোঝানোর জন্য এখান থেকে আমি জাস্ট নিলাম, হয়েছে? এবং আর একটা জায়গাও ঠিক করতে হবে আমার, এটা সেটা হচ্ছে এই জায়গাতে দেখতে পাচ্ছি। এখানে আমি দেখেন সেম প্রসেসটা ফলো করি যাতে বোঝা না যায়। বুঝতে পারতেছি? হয়ে গেছে। কালারটাকে দেখেন, এখান থেকে আপনি যদি আরো ডার্ক দিতেন তাহলে আরো হয়তো বা এটার সাথে বেশি মিলে যেত। এই হচ্ছে ব্যাপার। দেখ, আমি এখান থেকে এইটুকুই রাখলাম, হয়েছে? এবার আপনারা দেখেন, যদি এগুলোর মধ্যে কিছু শ্যাডোর ফিল থাকা লাগবে, হ্যাঁ? তো শ্যাডোর জন্য আমরা কি করবো, আবার ব্রাশটাকে নর্মালে আবার নিয়ে যাব। এখানে এই জন্য ফটোশপে ব্রাশ টুলের অনেক ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এখানে থাকলো। এইবার দেখেন লাইটটা যে পড়েছে, তাহলে এই জিনিসগুলোর উপরে একটা এই সূর্যের প্রলেপ আসবে না, ভাব আসবে না? অবশ্যই আসবে। তো সেটার জন্য আমাদের দেখেন লেয়ারটা কোনটা, এইটা না? এটাই তো, হ্যাঁ। এই লেয়ারের উপরে আমি একটা জাস্ট এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেয়ার ক্রিয়েট করতেছি, হয়েছে? মাস্ক করে দিচ্ছি যে এই লেয়ারের মধ্যে হবে অনলি। কালারাইজে ক্লিক করেন। হয়েছে? এবং এই মাস্ক, এটা হোয়াইট আছে এই জন্য এরকম লাগছে, তাহলে আমি ওয়ালটা দিয়ে যদি ক্লিক করে দিই, ব্ল্যাক হয়ে গিয়েছে। এবার আপনি ব্রাশ টুলটাকে নিজের মতো করে ছোট বড় করে ফ্লোটাকে কমায় যেইটুক জায়গার উপরে দরকার ইউজ করেন। সরি, হোয়াইট আসছে, এই দেখেন।
দেখেন, এইখানে লাইট পড়েছে, তাই এই জন্য এই সাইডে শুধু কালারটা দিলাম, এই সাইডে কিন্তু আমি দিইনি। এবার এই সাইডের গুলোকে একটু ডার্ক হবে, তাই না? তো ডার্ক করার জন্য আমি পরে কালার গ্রেডিং এর কাজ করবো। আমি এখান থেকে জাস্ট আর একটা লেয়ার নিচ্ছেন, এখান থেকে নিয়ে নেন, এটার উপরে এসে হালকা এখান থেকে ব্রাইটনেস ব্রাইটনেসটাকে হালকা কমায় দিচ্ছি। আসছে, এই দেখেন, কন্ট্রাস্ট একটু বাড়াই দিচ্ছি। এবং এটাকেও সেম ভাবে এই সাইডে ইউজ করব না, তাহলে এই সাইডে যদি ইউজ না করি তাহলে এই সাইডে আমি ঢেকে দিব ডার্ক, কারণ এই সাইডে তো উজ্জ্বল থাকবে, শুধু ডার্ক পড়বে এই সাইডে। আচ্ছা, হয়েছে। মোটামুটি এবার দেখেন এইটার একটা শ্যাডো আছে, যদি এটা যদি রোদ এই সাইডে পড়ে, এখানে শ্যাডো আসবে না, তাহলে আমি এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করবো। এখান থেকে জাস্ট পলিগন ল্যাসো টুল নিব। উম, এখান থেকে আলু আসবে এই জায়গায়, এই জায়গা থেকে এই দিকে পড়বে, ব্যাক স্পেস এখান থেকে এইটুক হয়েছে। দেখেন ওই দিকেরটা নিলাম না, শুধু এইটুকুটা নিলাম, কারণ এইটুকের উপরে ডার্ক হবে। তাহলে ডার্ক যদি এটার নিচে হয়, তাহলে অবশ্যই এই লেভেলের নিচে হবে আপনার আর একটা লেয়ার। কই গেল? এইখানের নিচে আর একটা লেয়ার নেন, এটা হবে শ্যাডো, এস এইচ এ ডি ও ডাব্লিউ। এবং আপাতত এই গ্রিন কালারই রাখতেছি, গ্রিনের ডার্ক। হয়ে গেল ব্রাশ টুল, বড় করে নেন আপনি এখান থেকে, হয়েছে। এখন অনেক বলতে পারে স্যার অনেক শার্প হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, তাহলে আমাকে কি কি করতে হবে? শার্প থেকে ফেদারে যেতে হবে। হয়েছে, আপনি যদি চাই অপোসিটটাকে কম দিতেন। এই দেখেন, আসছে, রোদের পড়ার পর এখানে একটা শ্যাডো আসছে। আচ্ছা, তো মোটামুটি দেখুন অনেকটাই কাজ হয়ে গিয়েছে। এবার আমাদের কিছু কাজ আছে, যে এক্সট্রা এলিমেন্টস রাখছিলাম, পাখি রাখছিলাম, কি কি রাখছি, এই যেখানে একটা স্মোকি ভাব আসছে, এখানে পাতা আছে, এই জিনিসগুলোকে এখানে ইউজ করা লাগবে। কালকে আমরা দেখেছিলাম যে স্মোকি এফেক্ট এটা ওপর কি হয়, তো আমি জাস্ট এটাকে এই বরাবর রাখতেছি, এই দিক করে, কারণ এলিমেন্টসটা আমার এইখানে। এবং এটাকে নিয়ে চলে আসেন কোন জায়গাতে, এই তো হয়েছে। এখন এইখানে এসে জাস্ট এখান থেকে কি করে দেবো, স্ক্রিন, এটাই ঠিক আছে। আমরা শ্যাডোর উপরে দিতে চাচ্ছি, আহ, এইটার উপরে দিব। না, ভুল হয়ে গিয়েছে, অন্য লেয়ার ধরতে অন্য লেয়ার ধরে নিয়েছি। এইবার ঠিক আছে। এইবার আমাদের প্রত্যেকটা জিনিসের উপর তো আমার জিনিস দরকার নেই, যেখানে দরকার সেখানে থাকবে, আর বাদ বাকি জায়গায় আমরা যেমন প্রোডাক্টের মধ্যে আমার লাগবে না, যে জায়গাতে লাগবে না সেই জায়গাতে আপনি এখান থেকে, এই দেখেন, হালকা একটা স্মোকি স্মোকি ফিল থেকে গেল যে ঘাসের মধ্যে। এবার আরো কিছু এলিমেন্টস আছে, সেগুলোকে নিয়ে আসি।
আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি এই পাতাগুলোকে। আচ্ছা, এখন আমি এই কয়টা জিনিসকে কন্ট্রোল জে দিয়ে অন্য লেয়ারে নিয়ে যাচ্ছি, কারণ আমার এর বেশি লাগবে না, জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে পাতাগুলো, এখান থেকে লেজার টুল নেন, এই পাতাগুলোকে এক একটাকে আলাদা করে দেন, কন্ট্রোল জে। কি ব্যাপার, এইটা আলাদা করে নিলাম, সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল জে। ও, এই লেয়ারে কন্ট্রোল জে, ডিলিট। আচ্ছা, এরকম প্রবলেম হলে পুরোপুরি এখান থেকে কাটেন, ঠিক আছে? এই লেয়ারকে ধরেন, এখান থেকে এসে এটাকে মুভ করে নিয়ে চলে আসেন যেখানে রাখবেন। কথা কথা এখানে রাখতে চাচ্ছি, কন্ট্রোল জে, নিচের রিয়াল থেকে ওই অংশটুক ডিলিট। কি ব্যাপার, এটা কোনটা? অনেকগুলো লেয়ার হয়ে গিয়েছে তো, এই জন্য একটু কমপ্লিকেটেড হচ্ছে। কন্ট্রোল জে, এবার এই দুইটা, শুধু এটাকে নিচ্ছি, কন্ট্রোল জে। এই 7 নাম্বার লেয়ার রাখবোই না, ডিলিট। দেখেন তিনটা আলাদা আলাদা এলিমেন্টস হয়ে গিয়েছে। একটু বড় ছোট করে নেন, এটাকে এদের পিছনে দিব তো। জাস্ট এখান থেকে এইখানে একটা, এইখানে, এইখানে একটা আসবে, এবং এটাকে এইটাকে ধরবো, এই তিনটাকে ধরে জাস্ট আমার এই গ্রুপের নিচে নিয়ে চলে আসবো। হ্যাঁ, আসছিল তো। হ্যাঁ, এই দেখেন আসছে পিছনে। এবার এইগুলোকে আপনি নিজের মতো করে কাজ করেন। যত বেশি সময় দিবেন বললাম না, তত বেশি কাজ করা যাবে। এবং চাইলে আমি এরকম আরো কয়েকটা এলিমেন্টস, এই পাতা, কন্ট্রোল, কন্ট্রোল জে, এখানে রাখেন। তাহলে এটা কি আপেলের পাতা? হ্যাঁ, আমি তো ওখান থেকে নিয়ে আসলাম, এই যে দেখলেন না যে পিকচারটা কোন জায়গা থেকে নিয়ে আসলাম। আপনাকে দেখালাম যে, আচ্ছা দেখাচ্ছি, আবার অসুবিধা নেই। আপেলের পাতাই তো পাই তো নিয়ে আসছি। না, সমস্যা নাই স্যার। এখান থেকে, এবং আবার কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল টি দিচ্ছি, এটাকে আরেকটু চেঞ্জ করে একটু ছোট করে দিচ্ছি, এমন যেন মনে হয় যে এখান থেকে পাতাটা এই গাছ থেকে উড়ে আসছে, এরকম টাইপের একটা ফিল দিব তাই। হুম। আচ্ছা, কন্ট্রোল টি। এখন এই দুইটাকে ধরতেছি, আপনি এখান থেকে
ফিল্টার থেকে just- হ্যাঁ, না ধরিনি, কি করব? এইখান থেকে ব্লাড থেকে মোশন ব্লাডটা দিয়ে দিচ্ছি। এই দেখেন, হয়েছে। এটাকেও নেন, সেম ফিল্টার, ব্লার, আসছে দেখেন একটা ফিল। এবং আরো এখানে অনেক এলিমেন্টস আছে, বললাম না, এলিমেন্ট অ্যাড করতে থাকলে অ্যাড করতে থাকাই যাবে। এটাকে ছোট করে নেন। আমি যাচ্ছি এটা এরকম একটা জিনিস এখানে থাকবে, এর উপর একটা কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালিটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি এই জন্য। ওকে দেন, সাবজেক্ট, কত, কন্ট্রোল জে, এটা ডিলিট হয়েছে। এটাকে আমি এখান থেকে সাথে আহ, 10 মিনিটস, এই 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ডার্কেনিটি ক্লাস, আছে। এটাকে যতটুকু অংশ আমি ঠিকঠাক করতে চাচ্ছি, সেম মাস্ক, যদি গ্রেপসের প্রবলেম হয় তাহলে আমাদের এখানে গ্রেপস অ্যাড করে দিতে হবে। হইলো। এরপরে আমরা এটার উপরে আরো এলিমেন্টস নিয়ে আসতেছি। সবার উপরে নিয়ে আসি এটাকে, এটা নিচে নিচে দেখাচ্ছিল তাই। এটাকে নিয়ে আসেন, এটাও সাবজেক্ট। দেখেন এখানে আমি সিলেক্টেড মাস্কে ক্লিক করে দিচ্ছি, মাস্ক হয়েছে। এটাকেও আপনি ঠিকঠাক মতো পজিশনিং করে নেন। এখানে যদি থাকে তাহলে এর শ্যাডো থাকবে। এখান থেকে এটা নর্মালি রাখতে হবে। এর পায়ের নিচে শ্যাডো দিয়ে দেন। ও, ব্রাশ, হয়েছে। দেখেন আসছে। এর পরের লাস্ট ওয়ান, আমি আর একটা এলিমেন্ট শুধু এখানে নিয়ে আসবো। অনেক আছে, আমি এখানে জাস্ট এই হরিণটাকে নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে আসেন। এটাকেও আমি সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল সে, এইটা ডিলেট, কন্ট্রোল টি, পজিশনিং ছোট করে দেন। কালার ম্যাচ হচ্ছে না, তাহলে আমাকে কালার ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। দেখেন ইয়েলো টাইপের ফিল তো আসছে শুধু ওইটুকের মধ্যে। হয়েছে, মাস্কিং করে নেন পায়ের অংশ। কি হয়েছে স্যার? হুম,
না, ওই জন্য তো বললাম যে আর মাত্র 6 মিনিট আছে, এটার মধ্যে শেষ করে দিব। এই দেখেন, হ্যাঁ ইতিমধ্যে 2বার হয়ে গেছে। দেখেন মোটামুটি আমার একটা ম্যানিপুলেশন টাইপের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইটাকে কালার গ্রেডিং করার জন্য সেম প্রসেস আবার সবগুলোকে এখান থেকে একদম শিফট ধরে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সবগুলোকে সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট অল্টার ই, অন্য একটা লেয়ারে আসলো দেখেন। এবং এখন আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে এটার উপর আমি গ্রেডিয়েন্ট বা আপনার কালার ক্যামেরা র ফিল্টার থেকে কালার গুলোকে গ্রেডিং করা শুরু করবেন। হুম, একটু হালকা টাইপের ফিল দেন। হোয়াইট হোয়াইট, লাইট, এবার কালারের ব্যাপার, হালকা উজ্জ্বল দেন, একটু গ্রিনি গ্রিনি ফিল, একটু কালারফুল। এখান থেকে জাস্ট ডিটেলস শার্পনেসটাকে একটু বাড়িয়ে দিলাম, নয়েজ রিডিউস করে দিলাম, আর কিছু করব না। মোটামুটি একটা ভালো কালার গ্রেড হয়ে গিয়েছে। এই দেখেন, দেখতে পাচ্ছি। তাহলে এইভাবেই একটা প্রোডাক্টেরও ম্যানিপুলেশন করা যায়, এবং এখানে আপনার অনেক সময় অনেক টেক্সট থাকতে পারে, অনেক জিনিস থাকতে পারে, সেগুলোকে নিয়ে ঠিক মতো কাজ করলেই আপনার কাজটা হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এইভাবে আমাদের ম্যানিপুলেশন গুলো করতে হবে যখন আমরা কোনো রিয়েল লাইফ প্রজেক্টের সাথে কাজ করব। আর এই কাজগুলো সব থেকে বেশি ইউজ হয় মেনলি হচ্ছে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে। কোনো একটা প্রোডাক্টকে হাইলাইটস করার জন্য ম্যানিপুলেশনটা সব থেকে বেশি ইউজ হয়। তাহলে এই জন্য রিয়েল লাইফ প্রজেক্ট বলতে গেলে যেমন দেখেন আমাদের দেশে তো অনেক কোম্পানি আছে, বাংলাদেশে প্রাণ কোম্পানি আছে, অনেক ধরনের জুস ড্রিঙ্কস আছে, সেগুলোকে নিয়ে আপনি এরকম যদি একটা ম্যানিপুলেশন করেন এবং নিজের প্রোফাইলে ছাড়েন বা নিজের কাছে রাখেন, কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে এই জিনিসগুলো অনেক হেল্প করবে যে আপনি এগুলোর কাজ পারেন কিনা। এখন এতগুলো কাজ, কালার গ্রেডিং এর কাজ করা আছে, অন্য প্রোডাক্ট অন্য জিনিস এলিমেন্টস গুলোকে এখানে অ্যাড করার অপশন আছে, তখন সে আপনাকে বুঝবে যে না, যখন ম্যানিপুলেশন এতগুলো কাজ করছে তার মানে এই কাজগুলো সে পারে। তখন আপনাকে এই জব বলেন বা কাজ বলেন তখন দিতে তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে। বুঝতে পারছেন? তো এই জন্য এই জিনিস যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের স্কিলগুলো তত বেশি ইমপ্রুভ হবে। কারণ দেখেন এইখানেই আমরা কতগুলো লেয়ারে কাজ করছি, দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ারের সাথে কাজ করা হয়েছে। জি। এবং এতগুলো লেয়ার নিয়ে যখন কাজ করছেন তখন আপনি বুঝতেছেন যে কোন জায়গায় কোন জিনিসটা দিলে ঠিকঠাক হবে। এই জন্য এই যত ম্যানিপুলেশন করবেন তত আপনাদের স্কিলের যে কাজগুলো সেগুলো আরো ভালো হবে, ইমপ্রুভ হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আর কিছু দেখাবো না।